আমার ভালোবাসার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদেরকে মজা দেওয়ার জন্য আমি আবারও একটি নতুন গল্প নিয়ে এলাম। আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে। আমি শিওর বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই তোমাদের দুটি পায়ে ধরি বলি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে খুব মজা পাবে। আমার নাম রুদ্র, বয়স 24 বছর। পুরান ঢাকার রায়শাবাজার থাকি। আমি আমার মা বাবার একমাত্র সন্তান। বাবা একজন সরকারি কর্মকর্তা আর মা গৃহিণী। আমার মা অমায়িক সুন্দর একজন মহিলা। আমার চোখে পৃথিবীর সেরা নারী আমার মা। যেমন তার রূপ লাবণ্য, তেমনি তার শারীরিক গঠন। চেহারায় মায়ের সর্বোত্তম ছাপ। তবে আমার মা আমার বাবার মতো মানুষকে নয়, বরং আরও ভালো কাউকে ডিজার্ভ করে। আমার বাবা টাক মাথায় 55 বয়সী একজন লোক, যার ভুঁড়িওয়ালা পেট। দেখতে বিদঘুটে বলা চলে। আমার মার মতো সুন্দরী ও বিশ্বসেরা নারী সে ডিজার্ভ করে না। যাই হোক, যেটা সত্যি তা তো পাল্টানো যাবে না। এবার আসি আমার পরিবারের সবচেয়ে বড় আকর্ষণ নিয়ে। আমার পরিবারে আমি, মা বাবা বাদেও আরও একজন আছে। আর সে হলো আমার ছোট মা। আসলে এটাই সবচেয়ে মারাত্মক একটা বিষয় আমার পরিবারে। আমার বাবা দুটো বিয়ে করেছে। আমার মা হলো প্রথম স্ত্রী এবং ছোট মা দ্বিতীয়। এবং আরও অবাক করা বিষয় হলো আমার ছোট মা আমার মার আপন বোন। সবাই হয়তো ভাববেন এটা কি করে সম্ভব, কিন্তু এটাই বাস্তবতা। আমার নানা নানি মারা যাবার পর মা ছোট মাকে নিজের কাছে নিয়ে আসে। কিন্তু কিছুদিন পরেই হঠাৎ বাবা একদিন মাকে বলে তার ছোট মাকে পছন্দ। তাজ্জবের বিষয় হলো মা এক ফোঁটাও কষ্ট পায়নি কিংবা বাবাকে পাল্টা কিছু বলেওনি। উল্টো নিজেই ছোট মাকে তার সতীন করে নিয়েছে। এলাকা জুড়ে নাকি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল তখন। আমি তখন 3-4 বছরের শিশু। এখন আসি ছোট মার রূপে। দুই বোন শুধু চেহারাই ভিন্ন, আর তাছাড়া সব একই রকম। শুধু মা লম্বায় 5 ফুট 6 ইঞ্চি আর ছোট মা 5 ফুট 5 ইঞ্চি, 2 ইঞ্চি খাটো। তাছাড়া কেউ আলাদা করতে পারবে না তাদের। এখন আসি আমার তাদের প্রতি এত আগ্রহ কিভাবে এলো। ক্লাস 9-এ পড়া অবস্থায় হঠাৎ একদিন রাতে ঘুমানোর আগে মোবাইলে একটা ভিডিও এলো। ক্যাপশনে ছিল আপন ছেলের সাথে মা। আমি অবাক হয়ে ভিডিওটা দেখলাম। অজান্তেই নিজেকে ভিডিওর ছেলের জায়গায় আর মাকে সেই মায়ের জায়গায় রেখে ভিডিওটা দেখতে দেখতে লাগলাম। ভিডিওর সাথে আমারও মাল ঝরল। ধুক করে উঠল বুকটা। উঠে বসে ভাবতে লাগলাম, এসব কি ভাবছি আমি, ছিছি। কিন্তু কেন জানি না সাথে সাথে অনলাইন সার্চ করলাম। যা ফলাফল এলো তা আমার কপাল খুলে দিল। বিদেশে নাকি মা ছেলেরা আনন্দ করে, আর আদিম যুগে এসবই ছিল স্বাভাবিক। এসব দেখে আমার তো চান কপাল। তখন রাত ছিল, ক্লান্ত ছিলাম বলে ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাতের স্বপ্নদোষে ঘুম ভাঙল। স্বপ্নে আমার একটা ভুল ভাঙল। আমার চান কপাল নয়, আমার চাঁদ তারা সবই আছে। আমার যে আরেকটা মাও আছে তা তো ভুলেই গেছিলাম। একসাথে দুটো মা। মা ও ছোট মার কথা স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে। সারা রাত আর ঘুমাতে পারলাম না। সেদিন থেকেই মা ও ছোট মার প্রতি ভালোবাসার জন্ম। লুকিয়ে লুকিয়ে তাদের দেখতাম, কিন্তু জানি এসব বিদেশেই সম্ভব, বাংলাদেশে নয়। শুধু দেখেই শান্তি। আমি বললে তো আর বিদেশি মায়ের মতো আমার মা আমার সাথে আনন্দ করবে না। তাই তাদের লুকিয়ে লুকিয়ে দেখে চলেছি। তো এরই মাঝে একদিন ভার্সিটি থেকে বাসায় এসে কি খাবার দিতে বলতে ছোট মার রুমে গেলাম। গিয়ে অপ্রস্তুত হয়ে পড়লাম দুজনেই। মা শাড়ি পরছিল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম ছোট মার দিকে তাকিয়ে। যদিও এটাই আমার জন্য প্রাপ্য ও চাহিদা, কিন্তু এভাবে সামনাসামনি দেখাটা স্বাভাবিক নয়। তাই নার্ভাস হয়ে গেছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। কিন্তু ছোট মার কাণ্ডে আমি একদম অবাক হয়ে গেলাম। সে সামান্য চমকালো না, বরং আমার দিকে মুচকি হেসে বলল, কি লাগবে বাবু? কোনো দরকার? এসো বসো। সে স্বাভাবিকভাবেই কোনো তড়িঘড়ি না করে ধীরে সুস্থে পড়ে নিল। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে হাত বাড়িয়ে আমার হাত ধরে টেনে বিছানায় বসিয়ে বলল, কিছু লাগবে বাবু? কিছু বলছো না কেন? আসলে আমার খিদে লেগেছে ছোট মা। ছোট মা, ওহ আমি তো ভুলেই গেছিলাম। এসো এসো বাবু, তোমার খাবার রেডি আছে, এসো খেয়ে নাও। ছোট মার সাথে ডাইনিং টেবিলে গেলে আমায় তুলে খাওয়ালো সে। খাওয়া শেষে ছোট মা কইল,
এবার গিয়ে রেস্ট নাও। আমি, মা কোথায়? ছোট মা, তোমার মা তার রুমে আছে, ঘুমাচ্ছে। তুমি ঘুমাও, উঠে দেখা করো। আমিও ঘুমাতে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে মার রুমে যাচ্ছি। ছোট মার রুম পেরিয়ে মার রুম যাচ্ছি, এমন সময় শুনতে পেলাম মা ও ছোট মার আলাপচারিতা। খিলখিল করে হাসছে দুজন। মা, তারপর কি হলো? ছোট মা, দেখার মতো ছিল বুবু। হা করে তাকিয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। পরে আমি সামলে নিলাম, এমন ভাব করলাম যেন কিছুই হয়নি। মা, আমার বোকা বাবুটা বোকাই রয়ে গেল। মাকে দেখে কেউ এমন চমকে যায়? ছোটবেলায় তো কত দৃশ্য দেখেছে। ছোট মা, এখন কি আর ছোট আছে বুবু? আমাদের বাবু কিন্তু সেরকম পুরুষ। মা, হ্যাঁ রে, ঠিকই বলেছিস, কিন্তু আমার বড্ড ভয় হয় রে। ছোট মা, কেন? ভয় কিসের? মা, এই বয়সের ছেলেরা নিজের ক্ষতি করে বসে, আর কোনো বাহিরের মেয়ের পাল্লায় পড়লে তো সব শেষ। ছোট মা, কি করা যায় বলতো? মা, একটা বিষয় ভাবছি। কয়েক মুহূর্ত নীরবতা, এরপর হঠাৎ বলতে শুরু। ছোট মা, পারব না কেন? আমাদের বুকের মানিক এভাবে শেষ হতে দিব না। ওর একটা ভবিষ্যৎ আছে। মা, হ্যাঁ, যেভাবেই হোক। নিজেদের কথা ভাবলে চলবে না। ছোট মা, ওর জীবন সুন্দর করতে হলে জীবন ত্যাগ দিব। তুমি কিচ্ছু ভেবো না, আমাদের বাবুর জীবন সুন্দর করবই আমরা। আমি তাদের কথায় আগাগোড়া কিছুই বুঝলাম না। প্রথমে আমায় নিয়েই কথা বলছি সকালের কাণ্ডে, কিন্তু পরে কি বিষয়ে আমাকে জড়িয়ে দিল বুঝলাম না। আমার জীবন কি সুন্দর করবে মাথায় ঢুকল না। আমি আর ওই রুমে ঢুকলাম না। নিজের রুমে গিয়ে চিন্তা করতে করতে অস্থির। অনেকক্ষণ পরে রুমে হঠাৎ মা এলো। আমায় খাটে বসে চিন্তিত দেখে বলল, কি হয়েছে বাবু? মন মরা হয়ে বসে আছিস কেন? আমি, এমনি মা। মা, না তো, এমনি আমার বাবুটা মন খারাপ করে থাকবে কেন? দেখি কি হয়েছে, বলতো আমায়। এমন সময় ছোট মা ঘরে ঢুকে বলল, আমাদের বাবু বড় হয়ে গেছে, এখন আর মাদের কিছু বলার প্রয়োজন মনে করে না। আমি, না ছোট মা। কি বলো এসব? ছোট মা, ছোট সময় থেকে পালতেছি তোমাকে, এখনো শিখাতে হবে? কি হয়েছে বলো? আমি, আসলে সকালের বিষয়টার জন্য আমি সরি ছোট মা। আমার নক করে ঢোকা উচিত ছিল। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। মা ও ছোট মা চাওয়া চাই করছে একে অপরকে। ছোট মা আমায় টেনে বুকে জড়িয়ে বলল, বোকা ছেলে, আমি কিছু বলেছি তোমাকে? রাগ করেছি তোমার উপর? আমি, না, কিন্তু কাজটা ঠিক করিনি তো। মা তখন আমায় গালে হাত বুলিয়ে দুজনের মাঝে আমাকে বসিয়ে বলল, বোকা ছেলে আমার, কবে বড় হবি বলতো? পাগল ছেলে, এসব নিয়ে আর ভাবিস না বোকা। আমি, কিন্তু মা। ছোট মা, বলেছি না চুপ করতে। মার কথা শোনো বাবা। আমি তো কিছু মনে করিনি বাবা। কেন এত মন খারাপ করছো? আমি, সত্যি ছোট মা। ছোট মা, হ্যাঁ বাবা সত্যি। এসো আমার বাবু। বলেই ছোট মা বুকে জড়িয়ে ধরল আমায়। দিনে দিনে তাদের শরীরের গন্ধ আমার নেশা হয়ে যাচ্ছে। মা, তো চল চল ছাদে গিয়ে কিছুক্ষণ বসি, চা নাস্তা করি চল। ছোট মা, আমি রেডি করে আনছি, তোমরা ছাদে যাও। ছোট মা চলে গেল কিচেনে, আর আমি ও মা ছাদে গিয়ে বসলাম। মা আমার কাঁধে হাত রেখে বলল, শোনো বাবু, আমরা তোর মা, আমাদের নিয়ে এসব বিষয়ে এত ভাবতে নেই। বাহিরের কেউ হলে সেটা চিন্তার বিষয়। আর তুই তো লুকিয়ে দেখিসনি কিছু, তাই না? আমি, না না, লুকিয়ে কেন দেখতে যাব? মা, সেটাই তো। আর লজ্জা পাওয়া দরকার নেই। আমাদের কোলে পিঠে চড়েই বড় হয়েছিস তুই। মা, তুই তো জানিস না পাগল, তোর ছোট মারও একটা সন্তান হয়েছিল। আমি অবাক হয়ে বললাম, কি বলছো এসব? এত বড় হয়ে গেছি, আমি তো জানতাম না। মা, এটা সবসময় আমরা লুকিয়ে রাখি তোর ছোট মা কষ্ট পাবে বলে। বাচ্চাটা দুদিন পরেই মারা যায়, তাই তখন থেকেই তোর প্রতি এত পাগল তোর ছোট মা। তোকে খুব ভালোবাসে, কখনো কষ্ট দিস না তোর ছোট মাকে। আমি, হ্যাঁ মা, কখনো কষ্ট দিব না, কিন্তু একটা কথা বলি মা। মা, বল, কি বলবি? আমি,
ছোট মা কিভাবে এই পরিবারে এলো? মানে বাবা তোমার বোনকেই বিয়ে করলো, এটা কিভাবে সম্ভব? মা, তা অনেক কাহিনী আছে বাবা, তুই বুঝবি না, আস্তে আস্তে সব জানতে পারবি, সময় হলেই বলবো আমি। আচ্ছা মা। এমন সময় ছোট মার আগমন। চা নাস্তা করতে করতে খুব গল্প করছি আমরা। 3-4 দিন পরে একদিন সকালে উঠে বাথরুমে ঢুকি তাড়াহুড়ো করে। ঢুকেই অবাক হয়ে যাই, আবার ছোট মার সামনাসামনি। এবার মাথায় চক্কর দেওয়ার মতো দশা। হঠাৎ দেখায় দুজনই চিৎকার দিয়ে উঠি ও দৌড়ে আমি বেরিয়ে আসি। সাথে সাথে মা হাজির। মা, কি হয়েছে, কি হয়েছে? এদিকে ছোট মা বেরিয়ে এলো বাথরুম থেকে ওই অবস্থায়। মা ও ছোট মার আমার সামনে এই অবস্থার জন্য সামান্য চিন্তিত নন। ছোট মা হাসতে হাসতে বলল, রুদ্র ভয় পেয়ে গেছে আমার সাথে। হঠাৎ করে ঢুকে পড়ায় আমি চমকে যাই। আমার চিৎকারে রুদ্র চিৎকার। মা আমার কপালে হাত বুলিয়ে বুকে জড়িয়ে বলল, আমার বোকা ছেলে এমন করে চিৎকার করে? তোরা পারিসও? এখন ছোট মা আমাদের দুজনের সামনে ভেজা শরীরে দাঁড়ানো। মা, তুই নক করে ঢুকবি তো বোকা। আমি খুব হিসু পেয়েছিল। ছোট মা, ওহ তাই তো, যাও যাও হিসু করে এসো আগে। ছোট মা আমার হাত ধরে টেনে বাথরুমে ঢুকিয়ে দিল। আমি ভিতরে গিয়ে হিসু করে বেরিয়ে এলাম। মা ও ছোট মা কথা বলছিল। আমি আশায় চুপ করে গেল। চোখে চোখে নিজেরা কি যেন ইশারা করল। মা, আচ্ছা যা গোসল করে খেতে আয়। মা আমায় খেতে নিয়ে গেল। খাওয়া শেষে হঠাৎ ছোট মার ডাক মাকে। রুম থেকে ডাকছে, ছোট মা, বুবু এসো তো, একটু হেল্প লাগতো। মা, আমি খাচ্ছি। দাঁড়া, রুদ্র আসছে। মা আমার দিকে তাকিয়ে বলল, যা তো ছোট মার কাছে একটু। আমি এগিয়ে ছোট মার রুমে যেতেই যে দৃশ্য দেখলাম তা কল্পনা করা আমার পক্ষে অসম্ভব। ছোট মা, দরজায় দাঁড়িয়ে কেন? এসো ভিতরে। আমার হুকটা লাগিয়ে দাও না রুদ্র। আমি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি, কিন্তু বললাম, মা আসুক। ডাক দেই? ছোট মা, মা খাচ্ছে। তুমি এসো, লাগিয়ে দাও। কড়া গলায় বলাতে আমি একটু ভয় পেয়ে যাই। আমি কাপা হাতে হুকটা লাগিয়ে দিলাম। সাথে সাথে ছোট মা আমার দিক ফিরে বলল, কেমন লাগছে আমায়? আমি ভ্যাবলা হয়ে তাকিয়ে আছি তার মুখের দিকে। ছোট মা, কি হলো বলো। আমি, তোমার কি হয়েছে ছোট মা? আমায় এসব জিজ্ঞেস কেন করছো? ছোট মা, না হলে কি তোমার শ্বশুরকে জিজ্ঞেস করব? আমি মানে? ছোট মা, নিজের ছেলের কাছে জিজ্ঞেস করেছি কেমন লাগছে দেখতে, আর তুমি কিনা আজগুবি কথা বলে চলেছ। আমি এভাবে তো কখনো দেখিনি। ছোট মা, ছোট থাকতে অনেক দেখেছ। আমি, এখন তো বড় হয়েছিল তাই না? ছোট মা, আমার কাছে তো সেই ছোট্ট বাবুই আছো তুমি। ঝুঁকে আমার কপালে একটা হামি দিল ছোট মা। বলে ছোট মা আলমারি খুলে একটা সালোয়ার কামিজ বের করতে করতে বলল, আমায় কি দেখতে খারাপ লাগছে বাবু? আমি, কই না তো ছোট মা, কিন্তু সত্যি বলতে আমার কেমন যেন লাগছে। ছোট মা সিরিয়াস হয়ে আমার পাশে বসে আমার কাঁধে হাত রেখে বলল, কেন, কেমন লাগছে? আমি, হঠাৎ এভাবে তোমায় দেখা কেমন অদ্ভুত লাগছে। ভয় করছে কেন জানি। ছোট মা, বোকা ছেলে, এটা কোনো চিন্তার বিষয় না। আমি তোমার মা। প্রত্যেক সন্তানের সাথে মায়ের সম্পর্ক হয় পবিত্র। বাহিরের মেয়েকে এমনভাবে দেখলে মনে কুচিন্তা যেন না আসে, এজন্য ঘরেই এসব শিক্ষা নেওয়া উচিত। তাহলে অভ্যাস হবে এমন দেখার। তাহলে কাউকে এমন দেখলে কুচিন্তা আসবে না মনে। দেখো না বিদেশি মা সন্তানের সামনেই এসব পরে বেড়ায়, তাও হাজার হাজার মানুষের সামনে। আমি, তাই তো। এমন সময় মার আগমন। মা, কি কথা হচ্ছে তোদের মা ছেলের? মা আশায় একটু অপ্রস্তুত হলে মা পরিবেশটা একদম স্বাভাবিক করে দিল। এমন ভাব করল যেন কিছুই হয়নি। মা, গল্প করা হলে এবার রান্না বাড়া করতে আয়, আর তুই পড়তে বস গিয়ে। আমিও বেরিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে হাত দিয়ে মনে শান্তি নিলাম। রাতে যখন খাবার টেবিলে যাই তখন সব যেন ঘোলাটে। ছোট মা মা দুজনই পারলে ঘুমটা দিয়ে থাকে বাবার সামনে। আপাদমস্তক ঢাকা শরীর দুজন যেন সদ্য ধোয়া তুলসী পাতায় ভেজানো। খাবার দাবার শেষে নিজের রুমে গিয়ে ঘুমাই। রাতে হিসু করতে উঠে দরজা খুলতেই আমি যা দেখলাম তা দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেল।
মা ও ছোট মা দুজন একসাথে হয়ে বাথরুমে ঢুকছে। শুধু পিছন থেকে অন্ধকারে যা দেখা গেছে দরজা খুলতেই। শুধু বোঝা যাচ্ছে তাদের কিছুই নেই, কিছু দেখা যাচ্ছে না। আমার রুমের দরজা খোলার কোনো শব্দ হয় না, তাই তারা বুঝতে পারেনি। দুজন একই সাথে বাথরুমে ঢুকেছে দেখে আমার শরীরে শিহরণ বয়ে গেল। এত রাতে তারা বাথরুমে কেন, এটা ভেবে আমি বাথরুমের দিকে যেতে থাকি। এমন সময় পাশে মার রুমে তাকিয়ে দেখি বাবা একদম ওই অবস্থায় হয়ে ঘুমিয়ে আছে। যাই হোক, আমি সোজা বাথরুমের কাছে গেলাম। গিয়েই কথোপকথন শুনে কানে বাজ পড়ল। ছোট মা, আর ভালো লাগে না বুবু। প্রতিদিন দুই বোন মিলে এক ফোঁটা পানি পাই না। খুব রাগ হচ্ছে। মা, কি করব বলো? শুকিয়ে গেছে ওনার। বয়স হয়েছে তো। ছোট মা, এই বয়সে কি এভাবে ঘুমাতে ভালো লাগে? তোমারও বয়স হয়নি। খারাপ লাগে না তোমার? মা, খারাপ তো লাগে রে, কিন্তু কি করব বলো? ছোট মা, তাহলে কি আমরা এটাই করব? মা, হ্যাঁ। তাছাড়া কোনো উপায় নেই। ঘরের কথা ঘরেই রাখতে হবে। বাহিরের কারো সামনে পা মেলে না ধরে ঘরেরটা দিয়ে করতে হবে। ছোট মা, হ্যাঁ গো বুবু। মা, পাবো পাবো, কোনো চিন্তা করিস না, ওকে আমরা মানিয়ে নিব। ছোট মা, ও রাজি হবে তো? আমার ভীষণ ভয় করছে বুবু। এ যুগের ছেলে। মা, আমাদের বাবু আমাদের কষ্ট নিশ্চয় বুঝবে। আমরা দরকার হলে এ যুগের মেয়েদের মতো ওকে সেজে দেখাবো। তুই যা করছিস করতে থাক। আমিও মাঠে নামছি দ্রুত। রাজি না হলে পায়ে পড়ব, তবুও আর পারব না ওকে ছাড়া। আমাদের সন্তান আমাদের কষ্ট বুঝবে ঠিকই। ছোট মা, হ্যাঁ বুবু, তাই যেন হয়। মা, এখন তাড়াতাড়ি করো। ঘুমাবি না? ছোট মা, করছি। এই তো হয়ে গেছে। আমি প্রথমে বুঝতে পারিনি আমায় নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমার নাম শুনে আমি তো পুরোই আকাশ ভাঙা ধাক্কা খেলাম। তার মানে আমার দুই মা আমার জন্য পাগল। খুশিতে আমি আত্মহারা। তার মানে আমি যা অসম্ভব ভাবছিলাম তা আমারই জন্য অপেক্ষা করছে। তাদের গোসল শেষ পর্যায়ে। আমি তাই দ্রুত গুটি পায়ে রুমে ঢুকে যাই। দরজা ভিজিয়ে হালকা ফাঁক করে দেখতে থাকি বাহিরে কি হয়। একটু পরেই বাথরুমের দরজা খুলল। দুজন দুটো গামছা পরে বের হয়েছে। অন্ধকারে এটুকুই বোঝা গেল। দুজন একসাথে একই রুমে ঢুকে পড়ল, ছোটমার রুমে। বুঝলাম একসাথে ঘুমাবে দুজন। আমি কয়েক মুহূর্ত এসব ভেবে অবাক হলাম যে আমার মায়েরা আমার জন্য পাগল হয়ে আছে। নিজেরা কত প্ল্যান করে বসে আছে। আমি চিন্তা করলাম তাদের সামনে আমার নিজের ইচ্ছা প্রকাশ করব না যে আমিও তাদের জন্য পাগল। আমি তাদের প্ল্যান অনুযায়ী চলার সুযোগ করে দিব। তারাই আমায় গুছিয়ে রাজি করিয়ে নিবে। দেখতে চাই কতটা এগোয় তারা। আমি শুধু তাল মেলাবো তাদের সাথে, পজিটিভ সঙ্গ দিব। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। ঘড়িতে 9টা বাজে। কলেজ মিস হয়ে গেল। তাই উঠে রুম থেকে বেরিয়ে খুঁজি দুই মাকে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। হঠাৎ চোখ পড়ল আমাদের বাসার ছাদে। দেখি দুজন বৃষ্টিতে ভিজছে। এতক্ষণে আমি জানলাম বাহিরে বৃষ্টি হচ্ছে। ডুপ্লেক্স বাসা বলে আমাদের ছাদটা দোতলায় একটা সাইডে। আমি ছাদের দরজায় গিয়ে দাঁড়াতেই দুজন আমায় দেখে দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো। মা, কিরে এতক্ষণে উঠলি? আমি কলেজ মিস করলাম। ডাকনি কেন? মা, ঘুমাচ্ছিলি আরাম করে, তাই ডাকিনি। থাক, সমস্যা নেই। একদিন ভিজলে কিছু হয় না। আর বৃষ্টি বিলাস করো। আমি, ইস, ঠান্ডা লাগবে না? ছোট মা, ঠান্ডা লাগলে আমরা দুটো মা আছি না? এসো তো। বলেই দুজন হাসতে হাসতে আমায় টান দিয়ে বৃষ্টিতে নিয়ে যায়। দুজনই সালোয়ার কামিজ পরা ছিল। ভিজে গায়ে লেপ্টে আছে। আমি একটুও অবাক হইনি। একদম স্বাভাবিক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছি। তিনজন মিলে বৃষ্টি বিলাস করতে থাকি। বৃষ্টি বিলাস শেষ করে রুমে গিয়ে মুছে ডাইনিংয়ে আসি। ছোট মার আর মার দুজনের পরনে একই পোশাক। আমি, কি ব্যাপার? ইদানিং দুজন ম্যাচিং পোশাক পরে ঘুরছ যে? দুজনের খুব ভাব। মা, এমনি। সতীন বলে কি ভাব হবে না নাকি? আপন বোন দুজন। বলেই তিনজনই হেসে দিই। মা ছোটমার কোমর ধরে নিজের দিকে টেনে এনে বলল, আমার ছোট বোন আমার সতীন হলেও আমার খুব ভালো বন্ধু।
ছোট মা মাকে বলল, থ্যাংক ইউ বুবু। আমি সুযোগ বুঝে বললাম, সব ভালোবাসা কি তোমরা দুজনই পাবে? আমার বুঝি কোনো মূল্য নেই তোমাদের কাছে? দুজনই আমায় কাছে টেনে নিল। মা, আচ্ছা বললি না তো কেমন লাগছে এই ড্রেসটা? আমি সবসময় সুযোগ খুঁজছিলাম তাদের প্রশংসা ও তাদের কাজ সহজ করার। তাই বললাম, খুব সুন্দর। তোমাদের টাইসেই ভালো মানায়। সালোয়ার পুরনো ফ্যাশন হয়ে গেছে। ছোট মা, তাহলে আজ থেকে মডার্ন ফ্যাশনই চলবে নাকি বলো বুবু? মা, হ্যাঁ ঠিক তো, তাই হবে তাহলে। সবাই আবারও হাসলাম। সেদিন রাতে আমি ঘুমাইনি তাদের জন্য অপেক্ষা করে। দরজা আলতো চাপিয়ে উকি দিয়ে অপেক্ষা করছিলাম, কিন্তু তাদের দেখা নেই। তাই নিজেই এগিয়ে মার রুমের দিকে যাই। দরজার কাছে যেয়েই দেখি কপাল ভালো, দরজার সাইডে জানালায় একটা কপাট খোলা। ভিতরে পর্দা হালকা সরিয়ে যা দেখি তা আমার চোখ জুড়িয়ে দিল। হঠাৎ মা ছোট মাকে বলল, লাইট নিভাসনি তুই? ছোট মা, নিভিয়েছিলাম তো। হয়তো বাবু টয়লেট গেছিল। মা, হয়তো। আচ্ছা চল। দুজনই আগের রাতের মতো বাথরুম গেল একসাথে। আমি চুপি পায়ে বাথরুমের বাহিরে গিয়ে কান পাতি। ছোট মা, বুবু। বুড়োর তো আর হয় না। কি করব? আমার তো আর সইছে না। কিছু করো প্লিজ। মা, আচ্ছা কাল আর একটু বাড়াতে হবে আমাদের পদক্ষেপ। ছোট মা, ঠিক আছে বুবু, আমি শুরু করব, তুমি জয়েন করো। মা, আচ্ছা। গোসল শেষে আজ দুজন বেরিয়ে রুমে গেল। পরদিন সকালে উঠে ডাইনিং এ গিয়ে মাকে ডাকলে মা রুমের ভিতর থেকে ডাকল তার কাছে যেতে। আমি ভিতরে ঢুকে দেখি মা বিছানায় উপুর হয়ে শুয়ে আছে। আমি চমকে যাবার ভান করে বললাম, আমি পড়ে আসছি। মা, এই দাঁড়া, এদিকে আয়। আমি গিয়ে পাশে বসলে মা, কি হলো? যাচ্ছিস কেন? তুমি তো এগুলো পরে আছো। আমি তো। বাসায় কি এগুলো পরে থাকা যায় না? আমি যাই, কিন্তু। মা, কোনো কিন্তু না, এমন চিন্তা করবি না। আমি না তোর মা। আমি আচ্ছা মা, একটা কথা বলি। মা, বল। তোকে কি না বলেছি? আচ্ছা, সন্তানের সাথে বাবা মার এত সূক্ষ্মতা কিভাবে হয়? মা আমায় কাছে টেনে গা ঘেঁষে বসাল। আমার হাতে হাত রেখে গল্প করতে শুরু করল। মা যেন এমন কিছুর জন্য অধীর অপেক্ষা করছিল, কারণ এতে আমাদের খোলামেলা কথা হবে। মা, শোনো তাহলে। সন্তানের সাথে বাবা মার সূক্ষ্মতা, কারণ তাদের দ্বারাই সন্তানের জন্ম। তখন আমি বললাম, আমি বুঝেছি, আচ্ছা আমি যাই। মা আমার হাত ধরে থামিয়ে বলল, বসো না একটু, তোর ছোট মা এখনই চলে আসবে। ছাদে কাপড় নাড়তে গেছে। এরই মধ্যে ছোট মা আমায় অবাক করে দিয়ে রুমে হাজির। আমি দুজনের দিকে বারবার তাকিয়ে বললাম, এগুলো কি হচ্ছে? হঠাৎ তোমরা এমন সাজে কেন? ছোট মা, কেন? দেখতে খারাপ লাগে? না। দেখতে খারাপ কেন লাগবে? তোমরা আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী। একথা শুনেই দুজন দুজনের দিকে অবাক চোখে তাকিয়ে দুজনই তড়িঘড়ি করে আমার সামনে বসে অধীর আগ্রহী হয়ে বলল, মানে আমরা তোর কাছে কেমন সুন্দর? কেমন আবার? তোমরা আমার মা। মায়েরা পৃথিবীর সবচেয়ে সুন্দর হয়। মা, সত্যি? তোর গার্লফ্রেন্ড থেকেও সুন্দর? আমি লজ্জা পেয়ে বললাম, ধুর। ছোট মা, বলো না বাবু, বলো। আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই, তবে থাকলে তার চেয়ে সুন্দর তোমরাই। দুজনই আবার হা হয়ে গেল। মা, তোর গার্লফ্রেন্ড নেই? কি বলছিস এসব? এ যুগে এসে তোর কোনো গার্লফ্রেন্ড নেই? না তো, কেন? দুজনই মাথায় হাত দিয়ে বিস্ময় ও আফসোস করল। মা, আমার ছেলেটা এখনো ব্যাকডেটেড আর বোকাই রয়ে গেল। এই জামানায় তোর জায়গায় আমি থাকলে দিনে 4টা গার্লফ্রেন্ড থাকতো, আর তুই কিনা। আচ্ছা, তোমরা থাকতে আমার গার্লফ্রেন্ড কেন লাগবে বলো তো? গার্লফ্রেন্ড হলো মনের সব কথা, ভালো মন্দ শেয়ার করা, ভালো সময় কাটানো, সুখ দুঃখ ভাগ করা, একসঙ্গে থাকা, যার সবকিছুই তোমরা আমায় দিচ্ছ। তো কেন বাহিরের কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে যাব? তাছাড়া তোমরা কি আমায় ভালোবাসো না? আমি তো শুধু তোমাদের ভালোবাসি। দুজন হতবাক আমার কথায়। আমার চেষ্টা ছিল দুজনকে ইমোশনাল করে তোলা।
আমার কথা যেন আমার প্রতি আকৃষ্ট হয়, কিন্তু যেন আমার কথাকে সরল মনে মনে করে এমন ভাব করে বললাম। দুজন আমার কথায় ঘায়েল হল, অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। হঠাৎ ছোটমা বলল, তুমি আমাদের এত ভালোবাসো? আমি, নয়তো কাকে ভালোবাসবো বলো? দুজনই আমায় জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি, কি হয়েছে তোমাদের? কাঁদছো কেন? মা বলল, কিছু না। সন্তানের ভালোবাসা সব মায়ের ভাগ্য হয় না, তাই খুশিতে চোখে পানি এসে গেছে, বলে দুজন মিলে আমার জামা খুলতে লাগলো। আমি, এটা কি করছো? মা, আমরা দুজন এভাবে আর তুই এমন থাকলে কি ম্যাচিং হয় বলো? আমি, আচ্ছা তাহলে ঠিক আছে। ছোট মা, কিন্তু বাবা যেন জানতে না পারে এসব। আমি, কেন? বাবা কি বাহিরের কেউ নাকি? মা, বাবা বাহিরের। আমাদের তিনজনের সব শুধু আমাদের। আমি, আচ্ছা ঠিক আছে। আমি আর বেশি ধানাই পানাই করলাম না, তিনজনে শুরু করে দিলাম। কারণ অল্পতেই দুজন রেগে যাচ্ছে, পরে আবার তাদের মতো পাল্টে না যায়, তাই আর কোনো কথা না বলে এগিয়ে যাচ্ছি। দিনের বেলায় তো তাই তাড়াহুড়া করে শেষ করে আমি আমার রুমে গেলাম। একটু পরে আমি রুম থেকে বের হলাম। দুপুরে বাবা লাঞ্চে আসলে পরে আর ওভাবে তাদের দেখা হয়নি, কিন্তু রাতের জন্য অপেক্ষা করছিলাম। ঠিক রাত হলেই আমি আবার তাদের রুমের সামনে গিয়ে দাঁড়াই। পর্দা সরিয়ে আগের সেই দৃশ্য। মায়া লাগে তাদের দুজনকে দেখে। যখন বাথরুম ঢুকল দুজন, তখন আবার কথা বলতে শুরু। তারা বাথরুমে ঢুকেই রাতে কিভাবে কি করবে এসব নিয়ে প্ল্যান পরিকল্পনা করছিল। আমিও তাদের প্ল্যান শুনে প্রস্তুত। আজ আবার একটু ভিন্ন কিছু করলাম আমিও। রাতে দরজা খুলেই ঘুমিয়ে পড়ি। রাতে আমি লুঙ্গি পরে ঘুমাই। লুঙ্গি ঠিক থাকে না ঘুমের সময়। এমনই একদিন তারা আমাকে দেখে পাগল হয়েছে, তাই আবারও সুযোগ তৈরি করে দিলাম। দরজা খোলা রেখে ঘুম, আর আমি নিশ্চিত আমার ঘুমের সময় তারা আমায় দেখেছে। যাই হোক, সকালে উঠতে দেরি হলো আবারও। উঠে দেখি 10টা বাজে। উঠে কিচেনের শব্দ শুনে গিয়ে দেখি মা রান্না করছে বিরিয়ানি। পিছন থেকে জড়িয়ে ধরলাম মাকে। মার পরনে ছিল হলুদ রঙের শাড়ি। চমকালো না অবশ্য, কারণ জানে আমি ছাড়া আর কেউ জড়িয়ে ধরে না। মাও আমার হাতের উপর হাত চেপে বলল, ঘুম ভেঙেছে নবাব? আমি, আজও ক্লাসটা মিস হলো। ডাক দাওনি কেন? মা, আরে এখনো কি কিন্ডারগার্ডেনে পড়িস নাকি পাগল? এই বৃষ্টিতে প্রতিদিন যাওয়ার কি দরকার? মায়ের সাথে ভালো লাগে না নাকি? আমি, ভালো লাগে তো। এই বলে আমি মার কাছে থেকে চলে গেলাম ছোটমার রুমে। গিয়ে আবারও দেখি ছোটমা সাজুগুজু করছে। আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। আমি গিয়ে দাঁড়াতে বলল, এসো বাবা, কিছু বলবে? এখন আর ভনিতা করি না আমি। স্বাভাবিক হয়ে কাছে গিয়ে বললাম, ওয়াও ছোটমা, খুব সুন্দর লাগছে। ছোটমা ঝট করে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, তাই নাকি? আমি, হ্যাঁ, এগুলোতে খুব ভালো মানায়। ছোটমা, তাহলে তো আজ থেকে আমার বাবুর পছন্দমতো পড়তে হবে। আমি, না না, তোমাদের পছন্দমতো পড়বে। আমার পছন্দমতো কেন পড়বে? ছোটমা, তুমিই তো দেখবে, নইলে কার পছন্দমতো পড়ব বলো? আমি, তাও ঠিক। ছোটমা মুচকি হেসে আমার দিকে ঝুঁকে এসে বলল, তোমার মা তোমায় ভীষণ ভালোবাসে বাবু। কেন এত ভয় মাকে? যাও গিয়ে জিজ্ঞেস করো সে কেমন ভালোবাসে। আমি ওখান থেকে এসে মার পাশে দাঁড়াই। মা ডাইনিং টেবিলে খাবার, কিন্তু আমার সাথে কোনো কথা বলছে না। আমি মনমরা হয়ে রইলাম সারাটা দিন। সেদিন রাতে কখন যে তারা বের হয়ে বাথরুম গেছে বলতেই পারি না। হঠাৎ মনে পড়লে বাথরুমের কাছে গিয়ে শুনি আজ কোনো কথা বলছে না এসব বিষয়ে। আবারও হতাশ হলাম। সে রাত পান্সে কেটে গেল। পরদিন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কলেজ গেলাম। সেরকম কথা বললাম না তাদের সাথে। কলেজ থেকে ভিজে কাক হয়ে বাসায় ফিরতেই দুজন মিলে আমায় তোয়ালে দিয়ে জড়িয়ে ধরেছে। মা, দেখ কি করেছিস। ছাতা নিসনি কেন? আমি, ভুলে গেছিলাম। মা, ভুলে যাবি না তো কি হবে? মনে উল্টাপাল্টা চিন্তা থাকলে ভুলবি না? আমি মার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে মা বলল, তুই বড্ড বোকা আমার বাবু। আমি, মানে? ছোট মা, আগে ফ্রেশ হয়ে এসো, খেয়ে দেয়ে পরে সব হবে। আমি আসতে যাব এমন সময় মা আমার হাত ধরে থামিয়ে বলল,
শার্ট প্যান্ট ছেড়ে যা, ধুয়ে শুকাতে দিব। আমি ছট করে নিজের রুমে গিয়ে গোসল করে ডাইনিং এ আসি। মা আমায় খাইয়ে দিল, কোনো কথা বলল না তখন। আমি, ছোট মা কোথায়? মা, কাজ করছে, তুই খেয়ে নে। তারপর ছোট মা। খেয়ে মা আমায় হঠাৎ চোখে হাত বেঁধে বলল, চোখ খুলিস না, সারপ্রাইজ আছে তোর জন্য। আমাকে চোখে ধরে ছোট মা রুমে নিয়ে গেল। চোখ থেকে হাত সরাতেই আমি ঝটকা খেলাম। আমার সামনে দুজন দাঁড়ানো। কাহিনী হয়েছে অন্যরকম। রুমের দুই পাশে দুটো স্ট্যান্ড লাইট। আমি তো খুশিতে আধখানা। এই লাইট ছবি তোলার জন্য। এর মানে মা ও ছোট মার ছবি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাব। তারাও ছবি তুলবে। দুজনের দিকে অবাক হয়ে তাকাতেই দুজন বলল, তোর ইচ্ছা বললেই হতো। আমি, সত্যি তোমরা মডেলিং করবে? ছোট মা, হ্যাঁ বাবা হ্যাঁ। ছোট মা, কিন্তু তোমার এত শখ কেন আমাদের দিয়ে মডেলিং করানোর? আমি, তোমরা আমার দেখা পৃথিবীর সর্বশ্রেষ্ঠা নারী। এত সুন্দর ও লাবণ্যময়ী আর কেউ হতে পারে না। তোমাদের সন্তান হওয়া 7 জন্মের ভাগ্যের। আর এই সৌন্দর্যরূপ কেউ জানবে না তা হতে পারে না। আমি চাই আমার মায়েরা কত সুন্দর সবাই জানুক। মা বলল, তাহলে তাই হবে। আমি, কিন্তু আজ তোমরা হঠাৎ রাজি হলে কিভাবে? ছোট মা, আমরা কারো সামনে যাব তোমাকে বলল। আমি, নয়তো হাওয়ায় ছবি তুলবে নাকি? মা, হ্যাঁ, হাওয়ায় তুলবে। আমাদের বাসায় হাওয়া থাকতে কেন বাহিরের লোকের সামনে যাবে? আমি এবার ধাক্কা খেলাম। তার মানে আমাকে দিয়ে দুজন এত প্ল্যান করেছে? খুশিতে চোখ ভরে আসল। আমি এই বিষয়টা কখনো ভাবিওনি। কাল এত করে দিচ্ছিল যে বাহিরের কারো সামনে লজ্জা করে তাদের। তার মানে আমায় দিয়ে করাবে। আমার ভীষণ আফসোস হলো যে কাল তাদের কথা বুঝিনি। আমি, আমায় দিয়ে ছবি তোলাবে তোমরা? মা, নয়তো কি তোর বাবাকে ডাকবো এগুলো করতে? আমি, কিন্তু বাবা। বাবা তো রাগ করবে এসব দেখে। মা, বললাম তো, তোর বাবাকে সামলানোর টোটকা আমার কাছে আছে। তুই শুধু খুশি থাক। আমি, আচ্ছা। ছোট মা, আচ্ছা কি? কি দিয়ে কি করব তা তো বলুন ডিরেক্টর সাহেব। আমি তো আগে কখনো এসব করিনি। কিভাবে কি করব? দুজনই হেসে কুল কিনারা পায় না আমার কথায়। মা, এই নাকি তোর এত শখ? কিছুই পারিস না আবার ভাব কত। আমি, এমন কেন করছ? আমি কি জানতাম আমি করব এসব? মা, আচ্ছা বাবা, এমনিই বলছি। আমরা আছি তো বাবা, আমরা বুঝিয়ে দিচ্ছি। কিন্তু ছবিটা ভালো করে তুলবি কিন্তু। আমি, হ্যাঁ তুলব। ছবি নিয়ে চিন্তা করো না। মা, তাহলে তুই যা একটু বাহিরে, আমরা রেডি হই। আমি চলে গেলাম বাহিরে। মা ইচ্ছা করে আমায় বাজিয়ে দেখতে বাহিরে পাঠালো তা বুঝতে বাকি নেই। মা একটু পরে ডাকল রুমে। দুজনেই আগের সব কিছুই পড়ে আছে। বুঝলাম না কি করল। আমি, এভাবেই ছবি তোলা হবে? মা, নয়তো কি? মার কথায় ঘাবড়ে গেলাম। হঠাৎ কি হলো বুঝে উঠতে পারলাম না। চুপ করে তাকিয়ে আছি। হঠাৎ মা হেসে দিল। আমি মার দিকে তাকিয়ে অভিমানে মুখ ঘুরিয়ে নিলাম। তখন মা আমায় কাতুকুতু দিয়ে হাসিয়ে বলল, আমার পাগল, তুই এত ভয় কেন পাস বলতো? এখন ক্যামেরা তোর হাতে, ডিরেকশন দিবি তুই। সেদিন রাতে কি হয়েছিল সেই ঘটনা পরের পর্বে দিব, তাই সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।